আরে কি অবস্থা! এত কিচ্ছু দেখা যাচ্ছে না। হেলমেট আমার ফগ জমে গেছে। তুমি তো তাও ওই অ্যান্টি ফগের ইয়েটা লাগিয়ে এসছো, আমার তো কালো খাত। তো আমরা কল্যাণীতে এখন ঢুকে পড়লাম। আর এখানে একটা বড় পুজো হয়, আইডিয়ার পুজো কল্যাণীতে। তো তার একদম লাইটিং এর ভেতর দিয়েই যাচ্ছি। জানি না গুগল ম্যাপ আমার সাথে এরকম করে কি সবার সাথেই করে। দেখো কোন রাস্তায় ঢুকিয়ে দিয়েছে, এবার বোঝো খেলা এবার। আর কিছু কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করার আছে যে অন দ্য রোড কি হয়েছে আর কি হয়নি আমার সাথে। Hey guys, this is Bob's Panovik and you are watching Bob's Motor World. So এখন বাজছে ঘড়িতে 5:30। তো আজকে অ্যাকচুয়ালি মহালয়া বাঙালিদের। তো আমি এখন বেরাচ্ছি একটা ওয়ান ডে রাইডে। আর ওয়ান ডে রাইডে রাইড তো হচ্ছেই, সাথে আমার কিছু কাজও আছে, সেই কাজগুলোও আমি কমপ্লিট করতে যাচ্ছি। আর কাজ যেটা আছে সেটা আমার মোটো ব্লগিং রিলেটেডই। কিছু কিছু জিনিস আমি কিনতে যাচ্ছি অ্যাকচুয়ালি। তো যাচ্ছি কোথায় যাচ্ছি, একদম প্রপার কলকাতাতে। তো আমার বাড়ি থেকে প্রায় 200 কিলোমিটার। সো এখন আমি বাইক নিয়ে বেরাচ্ছি আমি রকেট নিয়ে বেরাচ্ছি ফার্স্ট টাইম আমি ওয়ান ডে রাইডে। আমি ওয়াইগার ছেড়ে আমি রকেট নিয়ে বেরাচ্ছি। তো যাই হোক, দেখা যাক কি এক্সপিরিয়েন্স। বহু আগে যখন একটু রোগা পাতলা ছিলাম, বয়স কম ছিল, তখন রকেট নিয়ে অনেক ঘুরেছি। কিন্তু বয়স ভারী হওয়ার পর থেকে, বয়স ভারী বলতে নট 40 বছর, আমার অনেক ছোট, 30-এর ঘরেই আছি। তো অ্যাকচুয়ালি আমার সাথে যাচ্ছে দেবরাজ, সেও রেডি ফেডি হয়ে গেছে। আর দেবরাজ অ্যাকচুয়ালি কালকে আজকের জন্য স্পেশালি সে জ্যাকেট কিনেছে, রাইডিং জ্যাকেট কিনেছে। তো চলো গিয়ে দেখাই গা তাকে। এখন এই দেখো, এখানে জ্যাকেট ফ্যাকেট সব পরে আছে, আর আমি এখানে রাইডিং শু ফু সব পরে নিয়েছি। সো আর বাকি হচ্ছে গাড়িতে ট্যাঙ্ক ব্যাগ সব লাগানো হয়ে গেছে, আস্তে আস্তে বেরাচ্ছি। নিচে আমার হাইড্রেশন ব্যাগটা আছে, জল ভরে আমি ওখানে রেখে এসেছি অ্যাকচুয়ালি। তো চলো বেশি লেট না করে বেরোনো যাক, আমার সাথে থাকো, ভালো ভালো জিনিস আসতে চলেছে। আর চলো আজকে রাইডটা স্টার্ট করা যাক। সো গাইজ, আমি আহ, বেরিয়ে পড়েছি ইয়া বেরিয়ে পড়ছি, যাই হোক। অ্যাকচুয়ালি আমার পাড়ার মোড়েই দাঁড়িয়ে আছি, আর পাড়ার মোড়ে দেবরাজও চলে এসছে তার নিউ জ্যাকেট নিয়ে একজনের। সো চলো এবার গিয়ার আপ হই। মানে গিয়ার আপ তো হয়ে গেছি, জাস্ট গ্লাভসটা পরলেই হয়ে যাবে। তো গ্লাভসটা পরে তারপরে বেরাবো একদম জিও পাম্পের জন্য। জিও পাম্পে গিয়ে একটু তেল মেল ভরবো, দিয়ে ওখান থেকে সোজা বেরিয়ে যাবো। তো বেরানো যাক এবার। সো এখন হাইওয়েতে চলে এসেছি, আর ফিল আপ করতে হবে জিও পাম্পে সবার আগে। আর একটা জিনিস হচ্ছে, আজকে আমি মনে হয় জিপিএস মাউন্ট করতে পারবো না, কেননা আমার ট্যাঙ্ক ব্যাগ আছে, এখানে ট্যাঙ্ক ব্যাগ আছে, আর এখানে জিপিএস আমি মোবাইল কানেক্ট করতে পারবো না। মোবাইল কানেক্ট করলেও আমি দেখতে পারবো না। তো আই থিঙ্ক আমার পার্টনারকেই আমি দেবো লিডিং করতে, সে মোবাইল দেখে দেখে যাবে, আমি দেখতে পারবো না। সো যাই হোক, ও আরেকটা জিনিস হচ্ছে, আমি আমার যে ক্যামেরার মাইকের কন্ট্রোল আছে, সেটিং আছে, তো সেটাকে একটু চেঞ্জ করেছি। তো জানি না কিরকম আওয়াজ আসছে, একটু পরে জিও পাম্পে যখন পৌঁছাবো তখন গিয়ে একবার চেক করে নেবো যে সাউন্ড কিরকম আসছে। যদি ঠিক দেখি তাহলে সেই সেটিংই থাকবে, না তো প্রিভিয়াস যে সেটিং ছিল সেই সেটিংয়ে আমি করে দেবো। সো দেখা যাক, ওখানে যাই, তারপর দেখছি। সো এই জিও পাম্পে চলে এসছি এবার। এই যে বুলের বেলাটা গেল, আমাদেরকে দেখে হঠাৎ করে এপে গেছিল। বললো ঠিক আছে আপ, এমন টান দিয়েছি, তারপরে আর ইয়ে করতে পারিনি, টানতে পারিনি। সো গাইজ, তেল টেল ভরা হয়ে গেল, আর এখান থেকে এখন বেরাচ্ছি। আমার আবার প্রবলেম হয়ে গেছিলো, ইউপিআই পেমেন্ট যাচ্ছিল না, দিয়ে দেবরাজ আবার অন ক্যাশ দিয়ে দিল। আর আমি এখানে গল্প করতে করতে আমি ভুলে গেছি আমি যে চেক করব ভিডিও, চেক করতে ভুলে গেছি। যাক, সামনে গিয়ে আবার দাঁড়াবো, একটু চা ফা খাবো, তখন গিয়ে একবার চেক করে নেবো কিরকম কি হচ্ছে। সো চলো বেরাই। কালকে অডিট হবে। আহ, বাহ। ও কি রাস্তা, আর কি ওয়েদার ভাই ভাই, পুরো মনে হচ্ছে দার্জিলিং যাচ্ছি। ও ভাই পুরো সেই লাগছে, সেই লাগছে, পুরো দার্জিলিং দার্জিলিং ভাই।
সেরা লাগছে, সেরা লাগছে। আজকে সেই মজা হবে যদি এই, মানে যদিও জানি ওয়েদারটা এখন থাকবে না, রোদ বেরিয়ে গেলে সব উড়ে যাবে, কিন্তু সেই লাগছে। তবুও 6টা 42 বাজছে, 6টা 42-এ এরকম ওয়েদার, ভাই ভাই। ও, তো মেন কেস হচ্ছে হাইওয়েতে যাচ্ছিলাম আমি আমার নিজের রুট দিয়ে, তো হঠাৎ করে লরিদের লাইন, আর ওইখানে এই যে সামনে, চলো গিয়ে দেখাচ্ছি, ওখানে গিয়ে পুলিশ দাঁড়িয়ে আছে। তো কি বলবো আর, হাতও দেখিয়ে বলতেও পারে না যে এদিক দিয়ে রাস্তা বন্ধ আছে। মানে যে সকাল সকাল কি করতে যে এরা ইয়ে থাকে। হ্যাঁ, এতক্ষণে হাত দেখাচ্ছে হারাম। বলো না কি আছে শালা, সত্যি বলে দাও, কোনো ব্যাপার না। আরে এ কি অবস্থা, এত কিচ্ছু দেখা যাচ্ছে না, হেলমেটে আমার ফগ জমে গেছে। তুমি তো তাও ওই অ্যান্টি ফগের ইয়েটা লাগিয়ে এসছো, আমার তো কালো কাজ। এ মরেছে, আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না, পুরো ফগ জমে যাচ্ছে আমার। আর রাইডিং এর ওই আসল গ্লাভসটা পরে আছি, নর্মাল তোমার হাইওয়ে গ্লাভস পরে এসছি, তো কাছেও বুঝতে পারবো না আমি আর, দাগ পড়ে যাবে কাছে। আর এতে ক্যামেরাও ইয়ে করতে পারে না, ক্যামেরা তো ফগ জমে যায়। এটা পুরো দার্জিলিং কেস হয়ে গেল, কিচ্ছু দেখা যাচ্ছে না আর। আর সামনে এটা কি করছে জানি না, জানি না ক্যামেরাতে বোঝা যাচ্ছে কিনা, এ মনে হচ্ছে দার্জিলিংই পেয়ে গেছে, টেনা মেখা করে যাচ্ছে সাপের মতো। সো গাইজ, আমরা একটু চাটা খাওয়ার জন্য একটু এলাম, একটু ব্রেক ফ্রেক নিবো। আমার গিয়ার পড়ে না কেন, গিয়ার একই আছে। এ কি পাশ দিয়ে কে গাল দিচ্ছে তো। সো গাইজ, এখন আমরা চাটা খেয়ে নিয়েছি, আর এখানে ব্লগ শুট করতে পারলাম না, কেননা ক্যামেরা চেক করছিলাম। আর রেডি হচ্ছে, এখন এখান থেকে বেরাবো, বেরিয়ে একদম কৃষ্ণনগর মাদারসাতে একটু ব্রেকফাস্ট করব। এখানে একটু চাটা খেলাম, ওখানে গিয়ে একটু হালকা কিছু লাইট খাবার খেয়ে নেবো, তারপরে ওখান থেকে আবার বেরিয়ে যাবো। সেখানে একটা ভাইয়ের সাথে দেখা হলো এক্ষুনি, আমরা যাবো কলকাতা। হ্যাঁ, এদিক থেকে আসছি অ্যাকচুয়ালি, কলকাতা যাবো এখন। সামনে আবার এখানে, আরে আমার সেই ওয়াটার ক্রসিং ভাই, ওয়াটার ক্রসিং চলে এসছে, ভাই ভাই ভাই, বিশাল ওয়াটার ক্রসিং। চলো ওয়াটার ক্রসিং উপর দিয়ে, বাবারে বাবারে। তোমার গাড়িটা পুরো গেল। আগের দিন ওই দিক থেকে আসছে, এটা হাই স্পিডে হ হ করে গেছি একদম উপর দিয়ে, একদম জলমল ছিটিয়ে ছুটিয়ে একদম। যাই হোক, তো চলো মাদ্রাসাতে যাই, ওখানে গিয়ে আবার একটু খাওয়া দাওয়া করবো। সো একদম ডাইরেক্ট ওখানেই দেখা হচ্ছে। সো গাইজ, আমরা চলে এসেছি, এই বাদিকে টার্নিং নিবো এবার। কোনো গাড়ি আসছে না, না আসছে না, মাদ্রাসা চলে এসেছি। আরে বাবা, সকালবেলায় বাইকের ভিড় লেগে গেছে তো পুরো, কোথায় গাড়ি রাখবো। একটা Z900 আছে। যাই হোক, বেকার কে এত বাচ্চাগুলো চিল্লাচ্ছে কোথা থেকে। সো এখন আমরা ঢুকে গেছি আর টেবিল বুক হয়ে গেছে। ভাই এখানে পাশে বসে আছে। ভাই কি করছে, ভাই জিপিএসে দেখছে কোথায় পৌঁছাতে হবে, কীভাবে যেতে হবে, সব কিছু দেখছে। আর এখানে অ্যাকচুয়ালি আজকের দিনে, আজকে অ্যাকচুয়ালি ছুটির দিন, তো প্রচুর ভিড় লেগে আছে, তো সেখানে প্রচুর গ্যাঞ্জামও আছে। তো খাবার দাবার আসুক, আমরা অ্যাকচুয়ালি আগের দিনের মতোই লুচি তরকারি অর্ডার করেছি, ওটাই অ্যাকচুয়ালি ঠিকঠাক ব্রেকফাস্টের। তো খাবার দাবার আসুক, তারপরে খেয়ে দিয়ে আবার এখান থেকে টুক করে বেরিয়ে যাবে। সো এখন আমাদের খাবার চলে এসছে, আর খাবার এই যে আমাদের পুরনো রেসিপি এখানকার। আর ভাই এখানে মুখ দেখাচ্ছে। যাই হোক, এখানকার লুচি ভাই বেস্ট ভাই। সকালবেলায় ব্রেকফাস্টে এলে অবশ্যই বলবো যে তোমার লুচি আর এই আলুর তরকারিটা মাস্ট অর্ডার করে খাও, হেভি টেস্ট। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে লুচিটা কেমন ঠান্ডা ঠান্ডা লাগছে নাকি, না ঠিক আছে, এসিতে হালকা ঠান্ডা হয়ে গেছে। টেস্ট সত্যি খুব ভালো, মাস্ট রিকমেন্ডেড আসতে পারো। তো খাই যাই, দিয়ে আবার তাড়াতাড়ি বেরিয়ে যাবো, অনেক টাইম হলো। চলো যাওয়া যাক এবার।
তো গাইজ, আমাদের খাওয়া দাওয়া এখানে ডান, ব্রেকফাস্ট। আর এখন বর্তমানে আসছে 9:30, 9:34। তো এখান থেকে এখন বেরোনো যাক। এখন আর কোথাও দাঁড়ানো ফাড়ানোর কোনো ব্যাপার নাই, সোজা ট্রেনে যাব। সো আমরা এখন ফুলিয়াতে ঢুকছি আর এই কৃষ্ণনগর ছেড়ে এসে বাইপাসে উঠছি। NH-12 এটা অ্যাকচুয়ালি, আর আমাদের ওখানকার NH-12 টা একদম ঘাটিয়া পড়া। এখানকার NH একদম সেই একদম মানে খাবার রেখে চেটে খাওয়ার মতো অবস্থা, এত সুন্দর। খুব সুন্দর রাস্তা, এই রাস্তা দিয়ে চালিয়ে মজা আলাদা। তা আজকে অ্যাকচুয়ালি মহালয়া, তো জানি না, স্পিড ক্যামেরাগুলো সব বন্ধ করা আছে, সব স্ক্রিন ফিন গুলো বন্ধ। ডান দিকে যে রাস্তাটা আছে সেই রাস্তাতে স্পিড ক্যামেরা অন ছিল, আমাদের দিকের যে স্পিড ক্যামেরা ছিল তার স্ক্রিন ফিন পুরো বন্ধ। এবার স্ক্রিন কাজ করছে না না কি বন্ধ বুঝতে পারলাম না। যাই হোক, চলো, রাস্তা তো একদম মাখন রাস্তা। এই রাস্তায় একটা টাইম মানে এর আগে ছিল এসব স্পিড ফিডের কোনো লিমিট ছিল না, তখন বিন্দাস যাওয়া যেত। আর তখন হয়তো রাস্তাও যদিও ভালো ছিল না, তখন রাস্তা ভালোও করে দিয়েছে আর স্পিড ক্যামেরাও বসিয়ে দিয়েছে। যদি স্পিড ক্যামেরা না থাকতো, আর সাথে তো আছেই আমার V3, বাকিটা বুঝে নাও। সেই গাড়ি চালানো তো সেই একদম মজা নিতে নিতে যাওয়া হতো, কিন্তু লিমিটের মধ্যে গাড়ি চালাতে হচ্ছে। দেখো 75-এ যাচ্ছে আমাদের গাড়ি। কই না, এরকম ভাবে আস্তে আস্তে যাই। যদি একটু টানতে পারতাম তাহলে তো তাড়াতাড়ি পৌঁছে যেতে পারতাম, আর যেহেতু টানতে পারবো না তাই একটু টাইম লেগে যাবে। আমার মোটামুটি প্ল্যান ছিল 10টা 10:30টার মধ্যে ঢোকার, কিন্তু এখন যা স্পিড যেভাবে চালাতে হচ্ছে, মোটামুটি 11:30টার ধারে কাছে বেজেই যাবে। কই না, এইভাবে আস্তে আস্তে চলো যাই। আর রাস্তা তো একদম সুপার রাস্তা। তো চলো এই রাস্তার মজা নিতে নিতে যাওয়া যাক। আর পার্টনার আমার পিছনেই আছে। ভাই জিপিএস খুলে রেখে দিয়েছে, কিন্তু এদিকে লিড আমি করছি। বাহ ভাই বাহ, আমার পিছনে চলে গেছে। এই গাড়িটাকে দেখে পুরো ভয় পেয়ে গেছে, আমি বললাম, কি ব্যাপার। হ্যাঁ হ্যাঁ, আমি ভয় পেয়ে গেছি, আমি বললাম, কি ব্যাপার, আমাদের লাইনে ইয়েতে বাইপাসে তাও আবার এরকম উল্টো দিক দিয়ে যাচ্ছে। আমি ভয় পেয়ে গেছি। তারপরে দেখছি না শালা গাড়ি উল্টো করে ইয়ে করা, আচমকা ভয় পেয়ে গেছি দেখে আমি। আমার আগে গাড়িটা আছে, গাড়ি থেকে বাচ্চা ছেলেটা না একদম পুরো হাঁ করে দেখছে। হ্যাঁ, হাই। লজ্জা পেয়ে গেছে বাচ্চা ছেলেটা, তোকে হাই দেখাচ্ছি। চলো। সো আমরা এখন চলে এসেছি কল্যাণী। আর আমার ভাইয়ের যে আঙ্কেল ছিল, আঙ্কেল তো, তো আঙ্কেল অলরেডি এখানে চলে এসছে। আর ভাই এখন সে আঙ্কেল বাড়ি যাবে, আমি সেখান থেকে সোজা হাইওয়ে দিয়ে বেরিয়ে যাব। তো একই রাস্তা ধরে যাব দেখি। সো আমরা কল্যাণীতে এখন ঢুকে পড়লাম। আর এখানে একটা বড় পুজো হয়, ITI এর পুজো কল্যাণীতে। তো তার একদম লাইটিং এর ভেতর দিয়েই যাচ্ছি। আর সাথে তো আমাদের পাবলিক রিয়াকশন আছে, ভাই এত আজকে হ্যান্ডসাম হয়ে এসছে, সবাই ভাইয়ের দিকে তাকাচ্ছে। এই ভাই ভাই ভাই। রিয়াকশন দিচ্ছে না, ছি 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 ছি। কে ডাকছে পিছন দিকে, চলে আসে চলে আসে করে। তো এই হচ্ছে সেই মন্দির, এখনো ওপেনিং হয়নি। আর উপরে ড্রোন চলছে, হয়তো ক্যামেরাতে দেখা যাবে না। এই উপরে ড্রোন চলছে। যাই হোক, চরম গরম লাগছে। আর আমার বুনু যে আছে, আমার বুনুর ফোন করার কথা, এখনো ফোন করেনি। সো দেখা যাক কি প্ল্যান হয়। এখান থেকে আবার বেরিয়ে যাবো ভাইয়ের কাকার বাড়িতে, মানে আমি তো যাবো না, ভাই চলে যাবে। সো চলো বেরোনো যাক। একটু এখানে ঠাকুরটা দেখলাম, আমি মন্দিরটা দেখে নিলাম, আর মন্দির দেখে তাহলে বেরিয়ে যাবো। চলো যাই।
প্যান্ডেলটা দেখলাম, প্যান্ডেলটা খুব সুন্দর। এখানে পুরো দেখো বাঁশ দিয়ে ইয়ে দেওয়া আছে, মানে চরমই লাইন পড়ে, যেটা দেখে বুঝতে পারছি আমি, কারণ এটা লাইনেরই বাস। রাস্তাকে খুঁড়ে ইয়ে করেছে, বাঁশ করেছে। হুম। কিসব কথাবার্তা, রাস্তাকে খুঁড়ে বাঁশ করেছে। তো এখান থেকে ধীরে সুস্থে আমি চলে যাবো ব্যারাকপুর। আচ্ছা। এটা আমি জানি, কারণ কি আমি ছোটবেলায় এসেছি, আমার মনে আছে। ও, তুমি বাড়িগুলো দেখো বাবা। হ্যাঁ, আমি এর আগের ব্লগও বলেছিলাম যে শালা সোসাইটির ভেতর দিয়ে যাচ্ছি মনে হচ্ছে। তো ভাই চলে এসছে কাকার বাড়িতে, আর ভাই এখানে বাইক রেখে দিয়েছে, কাকার সাথে বেরাচ্ছে এখন। ওই যে ভাই কি হেলমেটে ছিল আর কি হেলমেটে এসছে এখন দেখে নাও সবাই। তো যাই, এবার আমি ব্যারাকপুরের উদ্দেশ্যে, এটা কল্যাণীর মধ্যে পড়ছে, আর বেশিক্ষণ টাইম লাগবে না, আশা করি ঢুকে যাবো। এক্সপ্রেস ওয়েটা উঠেই তারপরে চলে আসবো, চাপ নাই। যাওয়া যাক এবার। আচ্ছা, তোমাদের সাথে একটা ছোট্ট জিনিস একটা শেয়ার করছি, ঠিক আছে? হঠাৎ করে মাথায় এলো, 6 লেনের অ্যাজ আ রুলস হিসাবে না, যে তিনখানা লেন থাকে, তিনটে লেনের তিন রকমের রুলস থাকে, তিন রকমের স্পিড আপের রুলস থাকে। অ্যাকচুয়ালি ডান দিকের যেই লেনটা আছে, এখন তো 2 হয়ে গেল, এটা আলাদা, বাট যখন 6 লেনের ইয়ে হয়, তো ডান দিকের যে লেনটা হবে ওটা 120 কিলোমিটার পার আওয়ারের লেন, প্লাস ওটা হচ্ছে ওভারটেকিং লেন বলছে ওটাকে। মিডিল যে লেনটা থাকবে সেটা হচ্ছে তোমার 80, 80-তে হচ্ছে ওদিক দিয়ে যেতে হবে। আর একদম বাম দিকে যেটা আছে সেটা হচ্ছে তোমার হেভি ভেহিকেল যেগুলো হয়, ট্রাক ট্রাক যেগুলো 40-50-এ যায়, তো সেই সব হচ্ছে লেন ওইটার। আর তারপরে যে হোয়াইট লাইন আছে, হোয়াইট লাইনের পাশে একটুখানি দেখবে জায়গা থাকে, সেটা হচ্ছে পার্কিং এর জন্য। তো এই হচ্ছে একটা ছোট্ট রুলস তোমার সাথে শেয়ার করলাম। আর বাম দিকে টার্নিং লাইট চালিয়ে এই বেরিয়ে গেলাম আমি। তো চলো, ব্যারাকপুর এখনো জানি না, মোবাইলে 4.2 কিলোমিটার পর হালকা লেফট যেতে বলছে, যাই হোক। তো চলো, এই রাস্তার মজা নিই, তোমরাও মজা নাও, তো চলো লেটস গো। জানি না গুগল ম্যাপ আমার সাথে এরকম করে কি সবার সাথেই করে। দেখো কোন রাস্তায় ঢুকিয়ে দিয়েছে এবার, বোঝো ঠেলা এবার। আমি মেন জায়গায় যাব, কোন দিকে যাবে কে জানে, এবার ডান দিকে। আচ্ছা, আমি যাব মেন রাস্তা ধরে, হচ্ছে ব্যারাকপুর স্টেশন, ঢুকিয়ে দিয়েছে কোন In রাস্তায়। 400 meters, turn right. থ্যাংক ইউ। হাইওয়ে দেখাতে পারে না কিছু না, ব্যাংক দেখায়। দেখো জিপিএস কোথায় নিয়ে এসে ঠেকিয়েছে, কেমন রাগ লাগে। জিপিএস বাবা কবে শুধরাবা। Head south, then make a U-turn. চুপ রে, ভুলভাল রাস্তা দেখায় শালা। Take the next left. টেক দ্য নেক্সট লেফট, তো শালা ওখানে ওখানে নেক্সট লেফট শালা বললি কেন শালা হারামজাদা। বর্তমানে এই হাল আমার, অফরোডিং চলছে, অফরোডিং। দেখি একদম দিদির বাড়ি গলিতে আসি, দিয়ে দেখাচ্ছি তোমাকে ঢোকার টাইমে। এখন একটু করিনি কভার, যেখানে যাওয়ার কথা চলে এসেছি। আর এই ডান দিকে এই ছোট্ট গলিতে ঢুকবো, আর আমি পুরো এক্সস্টেড। হ্যাঁ, গলি দেখে যাও, ডেঞ্জারাস গলি। এত কিছু চেঞ্জ হয়ে গেছে না, আমিও চিনতে পারিনি। Take the next right toward Dr. Narendranath Bagchi Road, then turn right onto Dr. Narendranath Bagchi Road. এখনো চুপ করেনি মালটা। 5 hours later. তো গাইজ, আমার কাজ ফাইনালি সম্পূর্ণ হলো, আর ব্যারাকপুর থেকে বেরাচ্ছি এবার। কোন রাস্তাতে? Continue for 2 এই kilometers. রাস্তায়। পাশাপাশি দুখানে গিয়ে বুঝতে পারিনি, এটাই তো আরেকবার চেক করিনি হাইওয়ে, হ্যাঁ এটাই। তো চলো যাই। আর পিছনে আমার অ্যাকচুয়ালি একটা ব্যাগও বাঁধা আছে, বোন যেটা দিয়েছে, তো সেটাকে ফলো করতে হবে, দুহাত তুলে তুলে বারবার। আস্তে আস্তে যাই। তো দেখি, পার্টনার তো কল্যাণীতে আছে, আর সে যায় কি যায় না আমি নিজেও বুঝতে পারছি না, আমি তো বেরিয়ে গেছি। দেখা যাক, কল্যাণীতে পৌঁছাই, তারপরে দেখি কি করে কি না করে।
সো গাইজ আমরা এখন কল্যাণী চলে এসেছি, আর আমার ভাইও চলে এসছে, মিস্টার দেবরাজ। তো ভাই চলে এসছে, এখন বাসছে 4টে বেজে গেছে, 4টে বাজেনি এখনো। একদম একদম। তো চলো ধীরে সুস্থে দেখে শুনে আস্তে আস্তে যাওয়া যাক। একটু সামনে একটু দাঁড়াবো, আবার একটু সেটিং ফেটিং সব করে নেবো ইন্টারকমের, এই ইন্টারকমের বলছি সরি, ফোনের জিপিএস ফিপিএস, তারপরে বেরিয়ে যাবো ওখান থেকে। না মেন ব্যাপার হচ্ছে আমার ডিজিআই ক্যামেরা ডাউন আছে, তো ভাবছি ব্যাটারিটাও লাগাবো সেই কারণে। ঠিক আছে ঠিক আছে। তো গাইজ আমরা কৃষ্ণনগর ঢুকে গেছি, আর গাড়ি আমাদের ফিরছে এইভাবেই। তো অ্যাকচুয়ালি মেন ব্যাপার হচ্ছে আমি হেলমেটের যে সানভাইজার যেটা আছে, তো সানভাইজারটাই আমি লাগিয়ে এসেছি। যে সাদা যে গ্লাসটা সেটা আমি লাগিয়ে মানে নিয়েও আসিনি, ক্যারিও করিনি, আর লাগাইও নি। সো কোনো রকমে যতটা পারবো চেষ্টা করবো সন্ধে হওয়ার আগে ট্রেনে যাওয়ার, কেন তারপরে খুব প্রবলেম হয়ে যাবে আমারই। আর দেবরাজ আছে, দেবরাজের তো নর্মাল গ্লাসই লাগানো আছে, আমারই ব্ল্যাক ভাইজার লাগানো আছে, তো প্রবলেম হবে। সেই রকমই মোটামুটি 100-110 এরকম ট্রেনে যাচ্ছি দুজন একসাথে। সো ঢুকে যাবো মোটামুটি 5টা বাজতে চললো কৃষ্ণনগর, ওই মোটামুটি 7টা, 7:30, 8টার মধ্যে ঢুকে যাবো। একটু হয়তো দাঁড়াতেও পারি, কোথাও চাটা খেতেও পারি। 4টার মধ্যে কনফার্ম ঢুকে যাবোই, বাট দেখা যাক তবুও কখন ঢুকছি। তো ঢুকে যাওয়ার পর তারপর তোমাদের সাথে দেখা হবে। এ হিরো, এ হিরো। বিন্দাস রোড পালাচ্ছে, এই তো মাদারসাট আমাদের। টাটা মাদারসাট। চলেই এসছি, তো হয়ে গেল, মাদারসাট চলে এসছি, আর বেশিক্ষণ নেই। শুধু ওই টানেলটা দেখে, হ্যাঁ টানেলটাতে পুলিশ থাকতে পারে, তারপরে তোমার ইয়ে। ভাই 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 আনেছে বিশাল, আমার পিছনে সদ্য ব্যাগ লাগানো হয়েছে, ব্যাগটা মনে হচ্ছে ভোগে যাবে। হ্যাঁ ইঞ্জিন দিয়ে তাপ বেরোচ্ছে তাই, পুরো তোমার ইঞ্জিন দিয়ে ধোঁয়া বেরোলো পুরো রীতিমতো, তোমার ইঞ্জিন দিয়ে ধোঁয়া বেরোলো, ধোঁয়া। আমারও তাই, এখানে তো গরম গরম লাগছে। দূর থেকে বাচ্চা বাচ্চারা আসছে। হ্যালো হ্যালো, ভালো আছে সব? সব স্কুলে পড়াশোনা করে নাকি? এখানে বাড়ি, এখানেই বাড়ি, ওখানে। না আরেকজন আসছে, ওর জন্যই দাঁড়ালাম, কোথায় গেল, হারিয়ে গেল। হুম হুম, আমাকে দেখলে দাঁড়িয়ে পড়বে। সো গাইস, আজকে অ্যাকচুয়ালি নেক্সট ডে। তো কালকে আমার যে ব্যাটারি ছিল সেই ব্যাটারিটাও লো হয়ে গেছিলো, আর অন রোড দাঁড়িয়ে ব্যাটারি চেঞ্জ করিনি, তো সেই কারণে ডাইরেক্ট বাড়ি চলে এসেছি। আর কিছু কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করার আছে, যে অন দ্য রোড কি হয়েছে আর কি হয়নি আমার সাথে। তো অ্যাকচুয়ালি ফার্স্ট অফ অল আমি তোমাদেরকে বলে দিই যে অ্যাকচুয়ালি আমি যে গিয়েছিলাম কলকাতাতে, তো সেটার মেন আপডেট হচ্ছে আমি এইটা কিনতে গিয়েছিলাম। ঠিক আছে, এটা হচ্ছে DJI মাইক মিনি। আর যেটা তোমাদের সাথে বলার জন্য আমি এলাম, তো সেটা মেন হচ্ছে অ্যাকচুয়ালি আমি ধুবুলিয়ার পর থেকে যখন আমি ঢুকছি, তো তারপরে বৃষ্টি স্টার্ট হয়। তো বৃষ্টিতে কি হয়, অ্যাকচুয়ালি আমি এক জায়গাতে আমি রেনকোট পরিনি তখন অন স্পট, আর আমার সাথে যে পার্টনার ছিল দেবরাজ, তো তার রেনকোট ছিলই না। ঠিক আছে, তো আমরা একটা চায়ের দোকানে দাঁড়াই নর্মাল। এবার অ্যাকচুয়ালি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল, তো চায়ের দোকানে দাঁড়ানোর পর অ্যাকচুয়ালি চায়ের দোকানে মোটামুটি ভিড়ও ছিল। আমি কথা বলছি বেলডাঙা না সরি, ভাবতাতে যে রেলগেটটা আছে, রেলগেটটা পার করেই বাম দিকে দাঁড়িয়ে পড়েছি, মানে এত বৃষ্টি। তো সেখানে কি হয়, সেখানে একটা চায়ের দোকানে দাঁড়াই। এবার চায়ের দোকানে অ্যাকচুয়ালি লোকগুলো এরকম ফালতু টাইপের লোক ছিল, কি বলবো, মানে আস্তে আস্তে ধাক্কা দিতে দিতে না আমাদেরকে পুরো গেটের বাইরেই করে দিল পুরো। ঠিক আছে,
এবার আফটারঅল জায়গাটাও খুব একটা আমার পছন্দেরও না, আর অ্যাকচুয়ালি কেউই পছন্দ করে না সেই জায়গাগুলো, খুব মারদাঙ্গা টাইপের জায়গা, ঠিক আছে। তো সেই কারণে কিছু বলারও নাই। অ্যাকচুয়ালি কি হচ্ছে, আমরা ধরো একটু ভিতর করে দাঁড়িয়েছি, মানে গেটের একদম সামনেই দাঁড়িয়ে আছি, ঠিক আছে। এবার কি হচ্ছে, জলের ছিটাটা আমার যে রাইডিং জুতো আছে সেখানেও পড়ছে, সেই জায়গাটা দাঁড়িয়েছি, মানে ভাবো কতটা আমি মানে সামনেই দাঁড়িয়েছি, একদম ভেতরে ঢুকে নাই, সামনে একদম ইন ফ্রন্ট দাঁড়িয়ে আছি আমি গেটের একদম সামনেই। তো দাঁড়িয়ে আছি, জুতোতে বন্ধ বৃষ্টি পড়ছে, তো পিছনে যে আছে দাদা একটু সরুন করে করে একদম বাইরেই বার করে দিল। এবার আমার সাথে যে দেবরাজ ছিল, দেবরাজকে বললাম ভাই চলো, যাই হয়ে যাক চলো, এই জায়গা দাঁড়ানোর মতো জায়গা না। তো সেইখান থেকে আমরা বেরিয়ে গেলাম, বেরিয়ে গিয়ে কোনো রকমের বৃষ্টিতে ভিজেই চলে গেলাম বাড়িতে, ডাইরেক্ট চলে এলাম, ক্যামেরা ফ্যামেরা গুটিয়ে মুটিয়ে নিয়ে চলে গেলাম বাড়িতে। এবার মূর্খদেরকে কি বলবো আর, কেননা মূর্খরা এইটুকু জানে না যে রাস্তার ধারে যখন তোমরা দোকান করেছো, সে হোটেল হোক, দোকান হোক, রেস্টুরেন্ট হোক, যাই হোক, পেট্রোল পাম্পই হোক, যখন রাস্তা দিয়ে কোনো পাবলিক চলবে, ঠিক আছে, তো সেটা গভর্নমেন্ট রুলস অনুসারে যখন কোনো পাবলিকের যখন কোনো প্রবলেম হবে তখন তাকে হেল্প করতে হবে, যেরকমই ইয়ে হোক না কেন, যেরকমই সে প্রবলেম হোক না কেন, তাদেরকে হেল্প করতে হবে। আমরা বৃষ্টিতে দাঁড়িয়েছি, আমরা হেল্পের জন্যই কিন্তু চায়ের দোকানে ঢুকেছি, কিন্তু ধাক্কা মারতে মারতে এই করতে করতে আমাদের ওরা বাইরেই বার করে দিল। তো যাই হোক, কিছু করার নাই, বেকার মাথা গরম করে লাভও নাই, সত্যি বলতে চড়াই মাথা গরম হয়েছিল আমার। যাই হোক, বাদ দাও। সো আমার ব্লগটা এতদূরই ছিল। তো আমার ব্লগটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, সাপোর্ট করো, আর কমেন্ট করো, কমেন্টে জানাও কি ভালো লাগলো কি খারাপ লাগলো, বন্ধুদের সাথে শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। সো নেক্সট হচ্ছে যেটা দেখালাম, এইটা DJI মাইক মিনি, তো এইটার প্রপার রিভিউ দিব, সেই ব্লগই আসবে, কীরকম কী সেটিং ফেটিং হ্যান্ড এভরিথিং দেখাবো। তো যাই হোক, স্টে টিউন, থাকো আর সাবস্ক্রাইব করো। তো চলো, টাটা, বাই।